অনিন্দ আপনার কাছে জানতে চাই, যখনই এই বিষয়ে কথা ওঠে সাম্প্রদায়িক রাজনীতি, সব থেকে আগে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের নাম শুনতে পাই। প্রথমত কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেসে আপনি নাম কেন শুনতে পান আমি জানি না, সেটা নিয়ে আমি নিশ্চয়ই বলবো। দেখুন, বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিজেপির লোকেরাই বলেছে, তাদের নেতারাই তো বলে। কিন্তু আপনাদের বিধায়ক তো বাবরি মসজিদ বানাতে চান মুর্শিদাবাদ। আমি আপনাকে বলছি, কে মন্দির বানাবে, কে মসজিদ বানাবে, কে গুরুদুয়ার বানাবে, সেটা অন্য ব্যাপার। কিন্তু সেই মন্দির বা মসজিদ বা গুরুদুয়ারকে নিয়ে রাজনীতি করব, এটা ঠিক নয়। যেটা বিজেপি করে, কেউ বানাতেই পারে মন্দির, কেউ বানাতে পারে, কারোর যদি বৈধ মন্দির হয় বানাতেই পারে, আমার জায়গার ওপর আমি একটা মন্দির করবো, করতেই পারে। কিন্তু সেটাকে যে রাজনীতি করে দেওয়া একমাত্র বিজেপি করে, সেটা তৃণমূল কংগ্রেস করে না। আপনি একটা আবার এই দেখুন, এই তৃণমূল কংগ্রেস স্পর্শকাতর আলোচনাটা কেন স্পর্শকাতর? কারণ এই থেকেই কিন্তু এই ডিফারেন্স অফ ওপিনিয়নটাই একটা ডিফারেন্স অফ কি বলবো কনফ্লিক্ট একটা জায়গায় চলে যায়, এবং সেই জায়গাটাই আস্তে আস্তে, আমি একটু আগেই বলছিলাম, পরিসংখ্যান বলছে যে সাম্প্রদায়িক সংঘর্ষের সংখ্যা বাড়ছে দেশ জুড়ে। আমি আপনাকে বলি পার্থদা, আপনি দেখবেন যেটা সংবিধানে আমাদের লেখা আছে, সমস্ত ধর্মকে সমানভাবে গ্রহণযোগ্যতা করতে হবে, আধিক্য দিতে হবে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দেখবেন 25শে ডিসেম্বর চার্চে গিয়েও প্রার্থনা করে, আবার দেখবেন কালী পুজো বা দুর্গা পুজো উদ্বোধনেও উনি থাকেন, আবার দেখবেন ঈদেতেও সবার সঙ্গে থাকেন, মুসলিম ভাইদের সঙ্গে থাকেন। এবং বেসিক কোশ্চেনটা হচ্ছে একজন রাজনীতিবিদ কিন্তু উনি সমান নিয়ে দেখেন, কোন এই নয় যে ধর্ম নিয়ে রাজনীতিটা করেন না। আমাদের দেশে যেটা সংবিধানে আপনি কথা বলছিলেন সেকুলারিজম, সেইটা তো সব থেকে বড় উদাহরণ মমতা বন্দ্যোপাধ্যায়। দীপঙ্কর